কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্য বিরোধী আন্দোলনের শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে বর্তমানে শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যদিও বাংলাদেশে এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় ভারতে শিক্ষা গ্রহণ করে সেই ভারতের শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে বিদ্বেষমূলক পোস্ট করে বিপাকে পড়েছেন এক বাংলাদেশি পড়ুয়া। যে দেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া জাতীয় সঙ্গীতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আর ঠিক সেই দেশের বাসিন্দা বিশ্বভারতীতে এসে পঠন পাঠন করে ভারত বিদ্বেষী পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে। যে মাটিতে বসবাস করে শিক্ষা অর্জন, সেই দেশের মাটির বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট করল বিশ্বভারতীর পাঠরত সঙ্গীত ভবনের বাংলাদেশের যুবক। আর এই অভিযোগ তুলে সরব হলো বিশ্বভারতীর প্রাক্তনী ও রাষ্ট্রবাদী সচেতন সংগঠন। তাদের অভিযোগ, সদ্য বাংলাদেশে বন্যায় ফেনী শহর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য দায়ী ভারত। এটা একটি সম্পূর্ণ মিথ্যা কথা এবং অপপ্রচার। সেই অপপ্রচারের পোস্ট শেয়ার করেছেন বিশ্বভারতীতে পাঠরত বাংলাদেশের এই বাসিন্দা। তাতেই ক্ষুব্ধ হয়েছে বিশ্বভারতীর প্রাক্তনীদের একাংশ। তাই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে ভারত বিরোধী পোস্টের জন্য অভিযোগপত্র শীর্ষক একটি অভিযোগ লিখে তারা জমা দিয়েছেন। এই ধরনের ভারত বিদ্বেষী মনোভাব পোষণরত ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দাবিও উঠেছে। বিশ্বভারতীর প্রাক্তনীরা আরও জানান, 7 দিনের মধ্যে কোনো পদক্ষেপ না করলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। আমরা শুনে নেই বিশ্বভারতীর প্রাক্তনী যারা প্রতিবাদ করছেন তার মধ্যে রাজেশ সাহানি, তিনি কি বলছেন। খারাপভাবে দেখছি, মানে একটা বিশ্বভারতীতে পড়াশোনা করে এবং মানে সঙ্গীত ভবনের এক ছাত্র, সে আপনার ভারত বিদ্বেষী যে পোস্ট করেছিল এবং সে বাংলাদেশের নাগরিক, তার বিরুদ্ধে আমরা একটা লিখিত দিলাম ভাইস চ্যান্সেলরকে এবং ওনাকে বলা হলো যাতে সঠিক পদক্ষেপ নেন, যাতে আগামী দিন এই ধরনের যারা এই ধরনের দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত আছে তারা যাতে এইসব বিশ্বভারতীতে ঠাঁই না পায়। এবং এইসব নিয়ে আমরা ভিসির কাছে গেছিলাম। উনি আমাদেরকে ভাবে এই ছাত্র যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার জন্য যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ, তাহলে আপনারা কি আন্দোলনে নামবেন? তাহলে আমরা আন্দোলনে নামব। সেই আন্দোলনকে বৃহত্তর হবে নিশ্চয়ই। আমরা তো ছেড়ে কথা বল, দেশকে আমরা ভালোবাসি, আমাদের ভারতের এখানে পড়াশোনা করবে এবং আমাদের ভারত বিদ্বেষী কথাবার্তা বলবে, ভারতকে উল্টোপাল্টা বলবে, ভারতের নামে ভুলভাল ছড়াবে, সেটা আমরা মেনে নিতে পারবো না। আরও এক প্রাক্তনী অভিমন্যু মাল কি বলছেন আমরা শুনব। এটা আমাদের খুবই দুর্ভাগ্য যে বিশ্বভারতীর থেকে এরকম একটা অভিযোগ উঠছে যে সে আমাদের দেশের বিরোধী কথাবার্তা বলছে এবং সে একজন বাংলাদেশি। অদ্ভুতভাবে ফেনীতে যে বন্যা হয়েছিল সেটার দরুন বাংলাদেশের একটা অংশ বারবার প্রচার করছে যে বয়কট ভারত, কারণ ফেনীর বন্যার জন্য নাকি ভারত দায়ী, যেটা সর্বৈব মিথ্যা। এবং সেই প্রপাগান্ডাকে ভারতের বুকে প্রচার করছে আমার এইখানকার সঙ্গীত ভবনের ছাত্র, যেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আমরা ভিসিকে জানালাম যে আপনি 7 দিনের মধ্যে ব্যবস্থা নিন। তাছাড়াও বেশ কিছু দাবি দাওয়া আমরা রেখেছি ভিসির কাছে, সম্মানীয় ভাইস চ্যান্সেলরের কাছে। রতনপল্লী মার্কেট 12টা অবধি খোলা থাকছে, যে কোনো মুহূর্তে ওখানে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা 9:30টার মধ্যে রতনপল্লী মার্কেট যাতে বন্ধ হয়ে যায় তার কথা বলেছি। 2 নম্বর হচ্ছে গিয়ে এই যে ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার হাবিবুর চৌধুরী আছেন, ইনি ওখানে কী দায়িত্বে আছেন, কেন আছেন? উনি যদি সম্মানীয় ভাইস চ্যান্সেলরকে এরকম একটা ঘটনা সম্পর্কে অবহিত না করেন, ওনার দায়িত্বটা কী? এবং ওনাকে অবিলম্বে ওখান থেকে সরানোর দাবি আমরা তুলেছি। এবং এই বিশ্বভারতীতে এরপরও যদি দেশবিরোধী কোনো রকম কার্যক্রম হয়, আমরা জাতীয়তাবাদী গোষ্ঠী এবং বিশ্বভারতীর প্রাক্তনীরা কিন্তু ছেড়ে কথা বলবো না। 7 দিন পরে কি ওই ছাত্রের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে রাষ্ট্রীয় সংঘ যে আপনাদের সংগঠন, সেই সংগঠনের কোনো ভূমিকা? দেখুন, আমরা সাধারণ মানুষের তরফ থেকে এসেছি। সংগঠন সম্মানীয় ভাইস চ্যান্সেলর বলেছিলেন কোনো সংগঠনের তরফ থেকে না আসতে। এর জন্য আমরা প্রাক্তনী এবং বোলপুরের সাধারণ যারা বিশ্বভারতীর শুভচিন্তক তারা সবাই এসছেন। 7 দিনের পরেও যদি আমরা দেখি যে কোনো রকম ব্যবস্থা গ্রহণ না হয়, আমরা বৃহত্তর পদক্ষেপের দিকে এগোবো। কী পদক্ষেপ সেটা এখনই আপনাদের সামনে খোলসা করছি না। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে বর্তমানে শপথ নিয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। যদিও বাংলাদেশ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় ভারতে শিক্ষা গ্রহণ করে ভারতের শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে বিদ্বেষমূলক পোস্ট করে বিপাকে পড়েছেন এক বাংলাদেশি পড়ুয়া।
যে দেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া জাতীয় সঙ্গীতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আর ঠিক সেই দেশের বাসিন্দা বিশ্বভারতীতে এসে পঠন পাঠন করে ভারত বিদ্বেষী পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়। যে মাটিতে বসবাস করে শিক্ষা অর্জন, সেই দেশের মাটির বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট করলো বিশ্বভারতীর পাঠরত সঙ্গীত ভবনের বাংলাদেশি যুবক। আর এই অভিযোগ তুলে সরব হলো বিশ্বভারতীর প্রাক্তনী ও রাষ্ট্রবাদী সচেতন সংগঠন। তাদের অভিযোগ, সদ্য বাংলাদেশে বন্যায় ফেনী শহর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য দায়ী নাকি ভারত। এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং একটি অপপ্রচার। আর সেই অপপ্রচারের পোস্ট শেয়ার করেছেন বিশ্বভারতীর পাঠরত বাংলাদেশের এই বাসিন্দা। তাতেই ক্ষুব্ধ হয়েছে বিশ্বভারতীর প্রাক্তনীদের একাংশ। তাই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে ভারত বিরোধী পোস্টের জন্য অভিযোগপত্র শীর্ষক একটি অভিযোগপত্র লিখে তারা জমা দিয়েছেন। এই ধরনের ভারত বিদ্বেষী মনোভাব পোষণরত ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এই দাবি উঠেছে। এই বিষয়ে আমরা শুনে নিই আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটি এই মুহূর্তে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের আওতায় রয়েছে। রীতিমতোই সেখানে এক বাংলাদেশি ছাত্র ভারত বিরোধী পোস্ট করেছে, আর এই ভারত বিরোধী পোস্ট করতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার তৎপর হয়েছে বোলপুর এবং বিশ্বভারতীর প্রাক্তনীরা। বিশ্বভারতীর প্রাক্তনীদের একাংশ এসে আজ কিন্তু ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে একটি অভিযোগপত্র জমা দেয়। অভিযোগে স্পষ্ট বলা হয়েছে যে 7 দিনের মধ্যে ওই ছাত্রের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিতে হবে, না হলে সারা শহর জুড়ে বিশ্বভারতী জুড়ে কিন্তু বৃহত্তর আন্দোলন দেখা যাবে। সদ্য বাংলাদেশে যে বন্যা হয়েছে সেই বন্যার জন্য বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে যে ভারত এর জন্য দায়ী, এবং এই বিশ্বভারতীর পাঠরত সঙ্গীত ভবনেরই ছাত্র যে বাংলাদেশি হয়ে একদম ভারতের বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন করে ভারত বিরোধী পোস্ট করছে। আর এই পোস্ট ঘিরে কিন্তু বেশ চাঞ্চল্যকর ছড়িয়েছে। দেশপ্রেমী মানুষজন কিন্তু এই নিয়ে প্রতিবাদ করতে শুরু করেছে। একই সঙ্গে দেখা গিয়েছে যে একেবারে সরাসরি যে শিক্ষাঙ্গনের আচার্য খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই শিক্ষাঙ্গনে ভারত বিদ্বেষ পোস্ট, আর এই নিয়ে তীব্র সমালোচনার ঝড় কিন্তু উঠেইছে। রীতিমতো দেখা গিয়েছে যে দেশপ্রেমী মানুষ বিশ্বভারতীর প্রাক্তনীরা আজ অভিযোগপত্র জমা দিয়েছেন। 7 দিনের মধ্যে ওই ভারত বিদ্বেষ পোস্ট করা ছাত্রের বিরুদ্ধে যদি কোনো কড়া পদক্ষেপ না নেয়, তাহলে শহর জুড়ে কিন্তু বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বিশ্বভারতীর প্রাক্তনীরা এবং বোলপুর শহরের বাসিন্দারা, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।